মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজ বাড়িতে তোড়জোড়, তার মধ্যে আবার তীর্থদা আর দিদি এসেছে। মা ওদের নিয়ে ব্যস্ত আছে। পলাশ আর প্রতীক্ষা নিজের ঘরে দরজা বন্ধ করে আছে, বিশ্রাম নিচ্ছে। হয়তো একটু পরেই বেরিয়ে যাবে। এই সময় আমাকে যেভাবেই হোক বাড়ির পেছন দিক দিয়ে হলেও বেরিয়ে যেতে হবে। যেমন করেই হোক শিমুলকে আমাকে বাঁচাতেই হবে, যেমন করেই হোক। এই রিভলভারটা জোগাড় করেছি, এটা ফলস, খেলনা রিভলভার। কিন্তু এছাড়া আমার তো আর কিছু করার নেই। থানায় ফোন করে বলে দিতে হবে, তাদের আশাটা কনফার্ম করতে হবে। কিন্তু আমি তো জানি না ওরা কোথায়, কখন, কিভাবে প্ল্যান করছে। ট্রেন থেকে নামার পর শিমুল হেঁটে বাড়ি ফেরে। আনুমানিক সেরকম কোনো একটা জায়গায় পলাশরা ওদের কার্যসিদ্ধি করবে। তার আগেই পুলিশকে পেট্রোলিং করতে বলতে হবে। আর আমি নিজে দাঁড়িয়ে থাকব কোনো গাছের আড়ালে, দেখি আমার সামনে দিয়ে পলাশ আর প্রতীক্ষা কিছুতেই শিমুলকে খুন করতে পারে কি না। আচ্ছা, ওরা কি নিজেরাই ক্ষতি করবে না অন্য কাউকে? এত বড় রিস্ক কি নেবে? অন্য কারোর মাধ্যমে জানাজানি হয়ে গেলে ওদের বিপদ। আমার ধারণা ওরা নিজেরাই যা করার করবে। না, আর একদম সময় নষ্ট করা যাবে না। নিচে সবাই গল্প করছে, সবার সামনে দিয়ে বেরোতেও পারবো না। আমাকে যেমন করে হোক পেছন দিক দিয়ে বেরোতে হবে, যেমন করে হোক। আর এটাই আজ আমার জন্য সব থেকে বড় চ্যালেঞ্জ। দেখে ফেললে ব্লান্ডার হয়ে যাবে, কিন্তু তাই বলে আমি তো ঘরে চুপ করে বসে থাকতে পারবো না হাত পা গুটিয়ে। যা হবে হবে। যদি আমি ধরা পড়ে যাই তখন আমিও ওদের মুখোশ খুলে দেব। ঈশ্বর, ঈশ্বর, শিমুলকে বাঁচানোর জন্য এইটুকু চেষ্টা করছি আমি। তুমি আমার সঙ্গে থেকো ঈশ্বর। ওই মেয়েটার দুনিয়াতে কেউ নেই, আমি ছাড়া ওর কেউ নেই ঈশ্বর। কেউ ওর বিপদের কথা জানে না, ও নিজেও জানে না। ও সকলকে বিশ্বাস করে। তুমি ওর কোনো ক্ষতি হতে দিও না ঈশ্বর, দয়া করো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।